হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, আর এখানে নতুন নতুন মার্কেটের কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলো দেখে নেব আমরা আজকের এই ভিডিওতে। আর এখানে ইউএসের সিপিআই ডেটা এখানে ফাইনালি গতকালকে রিলিজ হয়ে গেছে। তো এটার ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে কীভাবে পড়তে পারে, ডোনাল্ড ট্রাম্প নতুন করে এখানে কি কোনো স্টেটমেন্ট এখানে দিয়েছে কি না, আপাতত মার্কেটের কি এখানে ব্যাপার চলছে, সব কিছু জিনিসই আমরা ডিটেলস আজকে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 18 নম্বরে এখানে র্যাঙ্ক করছে। এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট এখনও পর্যন্ত আছে। তো এখানে নতুন করে বলার কিছু নেই, সেটা কয়েক মাস থেকেই এক্সট্রিম ফিয়ারের মধ্যেই মার্কেট এখানে আছে। কিন্তু যদি আমরা দেখি ইউএসের স্টক মার্কেটের কথা এখানে বলি, তাহলে গতকালকে মোটামুটি ভালো পরিমাণে ইউএসের মার্কেটের মধ্যে একটা পাম্প এখানে হয়েছিল। তার আগের যখন আমি ভিডিও মেক করছিলাম তখন মোটামুটি কিন্তু ভালো পরিমাণে ইউএসের স্টক মার্কেটের মধ্যে একটা ডাউন এখানে হয়ে গিয়েছিল। প্রায় কিছু কিছু স্টক কিন্তু 5% 7% পর্যন্ত এখানে ডাউনে চলে গিয়েছিল। কিন্তু গতকালকের থেকে ইউএসের মার্কেটের মধ্যেও মোটামুটি ছোটোখাটো একটা বাউন্স ব্যাক আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা ওভারঅল যদি আমি দেখি ভালো। কিন্তু আমাদের এটা লক্ষ্য রাখতে লাগবে, এগুলো কিন্তু ম্যানিপুলেশনও এখানে হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, শুধু যে এখানে ক্রিপ্টোতে ম্যানিপুলেশন হয় এরকমটা না, অন্যান্য মার্কেটেও ম্যানিপুলেশন হয়, কিন্তু অন্যান্য মার্কেটে খুবই কম হয়। স্বাভাবিক ব্যাপার, ইউএস কখনোই এখানে চাইবে না যে তাদের দেশের স্টক মার্কেট এখানে আপনার ডাউনে যাক। তো সেজন্য অনেক ধরনের এখানে ম্যানিপুলেশন এখানে করতে পারে। আর যদি এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে থাকে তাহলে তো এখানে আর বলার মতো কোনো কিছুই নেই, সে যে কোনো কিছু এখানে করতে পারে ম্যানিপুলেশন করার জন্য। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, গতকালকেও এখানে ইটিএফের তরফ থেকে মোটামুটি খুব একটা বেশি, যদিও বা এখানে বাইং এখানে করেনি, ছোটোখাটো একটা বিটকয়েনের মধ্যে বাইং আমরা দেখতে পেরেছি ইটিএফের মধ্যে। এবার ইটিএফের মধ্যে আরেকটা জিনিস কি, বেশ কিছুদিন থেকেই ইটিএফ কিন্তু খুব একটা বেশি সেল করছে না। যেরকমটা এক মাস আগে আমরা দেখতাম যে ইটিএফ কন্টিনিউয়াসলি শুধু এখানে সেল করে যাচ্ছে, সপ্তাহে একদিন বাই করলে 4 দিনই এখানে সেল করে। কিন্তু এখন কি, এখন সপ্তাহে একদিন সেল করলে এখানে 4 দিনই এখানে বাই করছে কন্টিনিউ। যদি আমরা এখানে দেখি মার্কেট ওপেন হওয়ার পরে, লাস্ট উইকেন্ডের পরে মার্কেট ওপেন হওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট 3 দিনই কিন্তু ইটিএফ এখানে বাই করেছে, একটাও কিন্তু সেল করেনি। আর যার ফলে এর ছোটোখাটো একটা ইফেক্ট আমরা মার্কেটের মধ্যে দেখতে পেরেছি। বিটকয়েনের মধ্যে খুব একটা তেমন এখানে ডাম্প এখানে হয়নি, ছোটোখাটো একটা পাম্প হয়েছে। কিন্তু এখানে খুব একটা বেশি এখানে পাম্পের আশা আমি এখনও পর্যন্ত এখানে করছি না, আপাতত আমি ডাম্পের আশাই এখানে করছি। তো সেটা আমরা বিটকয়েনের অ্যানালিসিসে গিয়ে এখানে দেখে নেব ডিটেলসে। তার আগে এখানে দেখি যে লিকুইডিটি হিটম্যাপ এখানে কী বলছে। দেখুন, আপাতত এখানে নিচের দিকে শর্ট টার্মের মধ্যে তেমন কোনো লিকুইডিটি নেই, কিন্তু $71,400 মধ্যে, মানে ধরুন আপাতত বর্তমানে বিটকয়েন যেখানে আছে এখান থেকে আর $1,000 এখানে পাম্প হতে পারে ম্যাক্স টু ম্যাক্স। তারপরে সেখান থেকে আবারও একটা ডাম্পের আশা আমি এখানে করছি। আর এখানে লিকুইডিটি হিটম্যাপ যে আছে, লিকুইডিটি হিটম্যাপও কিন্তু সেটাই বলছে। আপাতত নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি নেই, একদম ওপরের দিকে $71,400 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। এবার যদি আমরা নেক্সট এখানে নিউজের মধ্যে এখানে আসি, এখানে দেখুন ইউএস অয়েলের মধ্যে হিউজ পরিমাণে একটা এখানে পাম্প আর ডাম্প এখানে হয়েছে। না, আমি এটাকে এরকম বলবো না যে এখানে ম্যানিপুলেশন এখানে হয়েছে, আমি ওটাতে যাচ্ছি না। সে ম্যানিপুলেশন হলেও হতেও পারে, আবার নাও এখানে হতে পারে, ঠিক আছে? আমি ওটাতে যাচ্ছি না। কিন্তু এখানে জেনুইন এখানে কিছু রিজন আছে, এই পাম্প আর ডাম্প হওয়ার পেছনে কিন্তু জেনুইন রিজন আছে। এটা কোনো এরকম না যে ফেক পাম্প ফেক ডাম্প, এরকম না। ইউএস অয়েলের মধ্যে আপনাদের আমি আপডেট করেছিলাম যে যে হারে পাম্প করেছিল ইউএসের অয়েল, ঠিক আছে, $81 থেকে শুরু করে এখানে আপনার 100 প্রায় 120 পর্যন্ত এখানে চলে গিয়েছিল, মানে প্রায় আরেকটু গেলে প্রায় 2x। ইউএস অয়েলের মধ্যে যখন এখানে, মানে বুঝতে পারছেন তো, ইউএস অয়েল এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, বিটকয়েন না, অন্যান্য অল্ট কয়েন, অন্যান্য ক্রিপ্টো কয়েন না, ইউএস অয়েল প্রায় ডবল এখানে হয়ে গিয়েছিল জাস্ট এখানে 2-1 দিনের মধ্যেই। তাহলে কী হারে এখানে পাম্প হয়েছিল, কিন্তু যেরকমটা এখানে পাম্প হয়েছে সেরকমটা আরও হিউজ পরিমাণে এখানে ডাম্পও এখানে হয়েছে। 119 থেকে শুরু করে এখানে বর্তমানে আপাতত 92 এর মধ্যে আছে, নিচের মধ্যে চলে এসেছিলো 76 মধ্যে। এখানে বেশ কিছু রিজনও আছে এর পেছনে, এরকম না যে এখানে ইচ্ছে করে এটাকে পাম্প টাম্প করানো হয়েছে। যেমন দেখুন, ইরানের উপরে এখানে তাদের যে ইরানের যে আপনার অয়েলের যে এখানে আপনার যে শেল্টারগুলো আছে সেগুলোর মধ্যে, অয়েল সাপ্লাইগুলোর মধ্যে এখানে অ্যাটাক করা হয়েছিল, যার ফলে এগুলো নিউজ মার্কেটের মধ্যে প্রচণ্ড এখানে ছড়িয়ে পড়ে, একটা বিশাল বড় নেগেটিভিটির ক্রিয়েট হয়, যার ফলে এখানে ইউএস অয়েলের মধ্যে হিউজ পরিমাণে পাম্প আমরা এখানে দেখতে পারি। কিন্তু তারপরেই এখানে তার 2-1 দিনের মধ্যে এখানে বেশ কিছু কান্ট্রি, প্রায় বিশেষ করে G7 কান্ট্রিগুলো, তাদের যে এখানে স্টকের মধ্যে আছে অয়েল, যে অয়েলগুলো তাদের স্টকের মধ্যে আছে 400 মিলিয়ন ব্যারেল, সেগুলোকে তারা রিলিজ করার এখানে আপনার ডিসিশন এখানে নেয়। তো যার ফলে আবারও এখানে ইউএস অয়েলের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম। তো সেজন্যই দেখুন এইসব মার্কেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে পাম্প ডাম্পও কিন্তু হয়। কীভাবে এখানে দেখুন নিউজের উপরে রিয়াক্ট করেও মার্কেট হিউজ পরিমাণে ইম্প্যাক্ট এখানে ফেলে। আর শুধুমাত্র আমি এখানে নিউজ বলবো না, যা এটা তো মানে জেনুইন একটা জিনিস, এরকম না যে শুধুমাত্র একটা নিউজ বের হয়ে আসলো ব্যাস, এরকম না, জেনুইন এখানে রিজন এখানে ছিল। তো অনেকেই আপনারা বলেন যে ইউএস অয়েল, গোল্ড, ফরেক্সের মধ্যে কীভাবে ট্রেড করবেন।
আমি এখানে সবসময় রেকমেন্ড করি আপনার হচ্ছে এক্সনেস ব্রোকারকে। এক্সনেসের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে ট্রেডিং করতে পারেন। আপাতত ডেমোতে ট্রেডিং করবেন, তারপরে আপনি চাইলে শিখে গেলে তারপরে রিয়াল এখানে ট্রেডিং করতে পারেন। আমাদের আন্ডারে জয়েন করলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে সেখানে আমি এখানে হেল্প করে দেবো। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাদের লিঙ্কের থ্রু গিয়ে আমাদের রেফার কোড ইউজ করবেন এই বেনিফিটের জন্য। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, এখানে দেখুন ইউএস আর ইসরায়েল মিলে যে ইরানের উপরে যে এখানে অ্যাটাক করছে, এটা কিন্তু এখনও পর্যন্ত থেমে নেই। অ্যাটাক কিন্তু অলরেডি এখানে চলছে, যদিও বা মিডিয়ার মধ্যে খুব একটা বেশি নিউজ এগুলো আসছে না, কিন্তু নতুন করে এখানে দেখুন জাস্ট এখানে কয়েক মিনিট আগে একটা একদম রিসেন্ট এখানে নিউজ এখানে আসলো যে মিডল ইস্টের মধ্যে এখানে ইরানের আপনার অনেক বড় একটা অপারেশনের যে আপনার কমান্ডার ছিল তাকেও কিন্তু এখানে আপনার স্ট্রাইক এখানে করেছে ইসরায়েলের তরফ থেকে। তো এরকম নিউজ কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এখানে বের হয়ে আসে যে এটা অ্যাটাক করছে, ইসেতে অ্যাটাক করছে, এরকম অ্যাটাকের নিউজ এখানে আসছেই। তো সব মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি কিন্তু খুব একটা বেশি এখানে শান্ত হয়নি। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, বেশ কয়েক বছর আগে যখন এখানে রাশিয়া আর ইউক্রেনের সাথে এখানে যুদ্ধ এখানে হচ্ছিল, ঠিক আছে, তখন কিন্তু সেটার ইফেক্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে মার্কেটের মধ্যে এখানে পড়ছিল নতুন নতুন অবস্থায়। প্রথমে 2-3 মাস প্রচণ্ড ইফেক্ট পড়ছিল, কিন্তু যেই এখানে 3-4-5-6 মাস এখানে চলে গেল, তারপরে সেই সব নিউজের উপরেও কিন্তু মার্কেট খুব একটা বেশি এখানে রিয়াকশন এখানে করেনি। কারণ মার্কেট একটা বিষয়ের উপরে খুব একটা বেশি দিন যাবত ওখানে তেমন কোনো রিয়াকশন এখানে দেখায় না। ঠিক তেমনই এটার মধ্যেও এখানে হবে। মোটামুটি 15-20 দিন তো এখানে হয়েই গেল প্রায়, আর এটার নিউজের ইফেক্ট বললেও আর 1-2 মাস এখানে ইফেক্ট পড়তে পারে। তারপরে যদি এখানে যুদ্ধ এখানে চলতেই থাকে, দেখবেন ধীরে ধীরে সেটার ইফেক্টও এখানে মানে কমে গেছে। এবার যদি অন্য দিকে আমরা এখানে দেখি, মাইকেল সেলার, তারপরে বিটমাইন, টমলি, তারা কিন্তু একের পর এক এখানে বিটকয়েন আর ইথেরিয়ামকে অ্যাকুমুলেট এখানে করেই যাচ্ছে। মাইকেল সেলার কিন্তু ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে আবারও হিউজ পরিমাণে একটা বিটকয়েনের অংশকে এখানে বাই করেছে। যেমন যদি এখানে দেখি 17,994টা বিটকয়েনকে কিন্তু নতুন করে আবারও এখানে বাই করেছে। আবার এখানে আজকে নিউজ এখানে আসলো বেশ অনেক দিন পরে, এটা কিন্তু অনেক দিন পরে আমি দেখলাম যে মার্কেটের কন্ডিশন এখানে এরকম নতুন ইউএসডিটি এখানে মার্কেটে আসছিলই না। বেশ অনেক দিন পরে এখানে নতুন করে 1 বিলিয়ন ইউএসডিটি মার্কেটের মধ্যে এখানে প্রিন্ট এখানে হলো, ঠিক আছে। তো এটাও একটা, যদি বড় আমি দেখি, একটা গুড নিউজ আমি এখানে বলবো। এবার চায়না এখানে আরেকদিকে এখানে চায়না ট্রাই করছে তাদের মিডল ইস্টকে এখানে তো সাপোর্ট তো এখানে করছেই, এর আগে মোরাল সাপোর্ট এখানে করেছিল। এবার তাদের চায়নার স্পেশাল এনভয় কিন্তু এখানে কাজ করছে আপনার ইরানের সাথে ইউএস আর ইসরায়েলের অ্যাগেনস্টে এখানে যুদ্ধ করার জন্য। তো এটা আমার মনে হয় না চায়না খুব একটা বেশি মানে অ্যাগ্রেসিভলি এখানে কাজ করবে এটার উপরে, কারণ চায়নাও চায় না যে কোনো যুদ্ধের মধ্যে এখানে জড়িয়ে যেতে, ঠিক আছে। তো এটা ছোটোখাটো একটা ব্যাপার, এটা তেমন কোনো কিছু এখানে হবে না। আমার মনে হয় না যে গ্লোবালি কোনো ইফেক্টের মধ্যে এখানে পড়বে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, ট্রাম্প এখানে দেখুন, ট্রাম্প এখানে এর মানে কী বলবো, ওই যে বলেছিলাম এর আগে আমি, শুধু আমি তো না, সবাই এখানে বলে, প্রেসিডেন্ট তো না, যেন হচ্ছে আপনার মনে করুন যেমন হচ্ছে জোকার। ট্রাম্প এখানে একবার নির্দেশ এখানে দিয়েছিল, মিডিয়ার মধ্যে এসে স্টেটমেন্ট দিয়েছিল একটা, যে যত শিপ আছে, অয়েলের যে শিপ আছে, সেগুলোকে বলেছিল যে তারা এখানে চাইলে ইরানের ওপর দিয়ে, মানে হরমুজ নামে একটা জায়গা আছে ইরানের বর্ডারের আশেপাশে এখানে পড়ে, তো সেটার দিকে চাইলে তারা শিপ যে আছে তারা চাইলে হরমুজের আশেপাশ দিয়ে সেখান থেকে ওভারটেক করে আসতে পারে। তো যেই না সেখানে আসলে কী হবে, ইরানের থেকে কেউ অ্যাটাক করতে পারবে না, ইরানকে পরাস্ত করে ফেলেছে, এরকম স্টেটমেন্ট এখানে দিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। তো এরকমটা স্টেটমেন্ট দেওয়ার পরে বেশ কিছু এখানে শিপ ট্রাই করেছিল হরমুজ দিয়ে এখানে আপনার যাওয়ার, ঠিক আছে, যাতায়াত করার, কিন্তু সেখানে ইরানের যে আপনার আর্মি আছে তারা সেগুলোকে ডেস্ট্রয় এখানে করে দিয়েছিল। তো এর ফলেও একটা বড় ধরনের টেনশনের এখানে আপাতত তৈরি হচ্ছে। এবার যাই হোক, এগুলো তো এখানে থাকবেই। যদি আমরা এখানে আবার বিটকয়েনকে এখানে দেখে নিই যে বিটকয়েনের মধ্যে কী এখানে হতে পারে, দেখুন বিটকয়েনের প্রাইস আপাতত এখানে $70,300 এখানে সামথিং কিছু চলছে। আমি আপাতত আবারও বলবো, খুব একটা বেশি পাম্পের আশা আমি এখানে করছি না। বিটকয়েন পাম্প হলো এখানে 71,500 পর্যন্ত এখানে গিয়ে সেখান থেকে আবারও একটা ডাম্প এখানে নিতে পারে। আর সেই ক্ষেত্রে 60, মানে যদি আমি লং টার্মে দেখি, লং টার্ম বলতে মিড টার্ম আমি বলবো, কয়েকদিনের নজরে যদি দেখি, সেক্ষেত্রে তো 60K পর্যন্ত এখানে আসতে পারে। কিন্তু শর্ট টার্মের মধ্যে 71,500 গিয়ে বিটকয়েন আবারও এখানে 68K মধ্যে আসার হাইলি চান্স এখানে থাকবে। মানে ওভারঅল খুব একটা বেশি বুলিশ আমি আপাতত এখনও পর্যন্ত নেই। মার্কেটের সেন্টিমেন্ট খুবই খারাপ আছে, মার্কেট একটুখানি পাম্প হলেও সেখানে ডাম্প হওয়ার চান্সই এখানে বেশি থাকবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।